So today are we speaking to Prantika the actress, Prantika the model, দুটো সব আলাদা, ঠিক আছে? কারণ কি এখন সবাই অ্যাক্ট্রেস মডেল ফডেল লিখে দেয় একসাথেই, সবটা আলাদা। তো are we speaking to Prantika the social media star, reality TV star, Instagram influencer or actor? Started off my career as a model, not knowing that I would ultimately drop into the industry of acting or modeling at all. কারণ আমি কিন্তু ভীষণ একটা মানে মধ্যবিত্ত বাড়ির মেয়ে যেরকম হয়, আই কাম ফ্রম আপার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। এবার সেখানে আমার বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখেছি মা বাবা দুজনেই অফিস যাচ্ছে, আর একটা জিনিস সবসময় ছোটবেলা বলা হয়েছে যে ভালো করে পড়াশোনা করবে তো ভালো মার্কস পাবে, ভালো মার্কস পেলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে ইউ হ্যাভ আ বেটার লাইফস্টাইল and you can earn well. তো ছোটবেলা থেকে সবসময় আমাকে এটা ফিড ইন করানো হয়েছে। নাও ফ্যাশনে কি করব, মেকআপ ওকে আই ক্যান ডু, বাট দেন বাবা আছে, বাবা ইজ ভেরি স্ট্রিক্ট, নাও হি ইজ বেটার, বাট আগে তো বাবা বাপরে বাপ। সো then I was like, no, let's try modeling. And also I used to get very good pocket money that time, and I badly needed that. So I actually joined modeling because of pocket money. Then I went to pageants, বিভিন্ন রকম তোমার ডাবর গুলাবরি গোলাপপুরি জিতি আমি, পন্স পূজন নন্দিনীতে I was one of the top 3 or top 4 এরম করতে করতে then my modeling career started very organically. So what was your তোমার first reality TV show কি ছিল, first one? The first one I did was Mikadi Voti. Okay, so and after that you did another one I did one more Which one was reality this show. one? It was Kiss Ishq and Connection. that came in which channel? It was up on Atrangi, so it was Acha. on the channel also as well as on the app of their channel. অ্যান্টার্কটিক ক্রুজ গুলো ছাড়ে, Okay. মানে 14 ডেজ এর একটা তোমার অ্যান্টার্কটিক। জাহাজ ভীষণ ভালো লাগে I না? love ships. I'm so scared of water and ships. না ইটস ক্রেজি, ওটা অসাধারণ যায়। ওইখান God. থেকে ক্রুজ শিপস গুলো ছাড়ে ফর অ্যান্টার্কটিকা। দ্যাট ইজ সামথিং ইদার অ্যান্টার্কটিকা অর আলাস্কা, এই দুটো জায়গাতে আমার মনে হয় দ্যাট এভরিওয়ান ইফ পসিবল, বিকজ ইটস outrageously expensive, but if possible visit this. Okay, welcome guys to Hypecast, another exciting episode. আজকে আমার সাথে ট্রাভেলার, অ্যাক্ট্রেস, সোশ্যাল মিডিয়া স্টার, রিয়ালিটি টিভি স্টার, and a close friend of mine, Prantika is with us today. Welcome Prantika Thank you to so the much. to the Hypecast podcast. And after a lot of dates we have got her very busy. So how have you been? I'm good. তুমি বলো কেমন আছো? চলছে। And how was your New Year's? New Year's have been amazing. You met Santa Claus? I didn't get to meet him. There was a long queue, but I went to his village. Of course, you Okay, know about yeah, that, yeah, yes. yeah. And it was surreal. Mane Surreal. something that I've dreamt since childhood. ওকে, বাট সান্টা ক্লজের সাথে দেখাটা হলো না। না, বাট ওখানে আমি নিজেই সান্টা হয়ে ঘুরছিলাম, তো আচ্ছা। ঠিক আছে। ওকে, তো টুডে আর উই স্পিকিং টু প্রান্তিকা দ্য অ্যাক্ট্রেস, প্রান্তিকা দ্য মডেল, দুটো সব আলাদা, ঠিক আছে? কারণ কি এখন সবাই অ্যাক্ট্রেস মডেল ফডেল লিখে দেয় একসাথেই, সবটা আলাদা। তো আর উই স্পিকিং টু প্রান্তিকা দ্য সোশ্যাল মিডিয়া স্টার, রিয়ালিটি টিভি স্টার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অর অ্যাক্টর? মানে তুমি এত কিছু এত ভালো ভালো কথা বলে দিচ্ছ না, আই রিয়েলি কোনটা আজকে কে এসেছে সেটা জানতে আজকে চাই। প্রান্তিকা দ্য গার্ল, প্রান্তিকা দ্য My হিউম্যান friend, বিং, my ইয়োর friend, ফ্রেন্ড। my friend is here. হ্যাঁ। Okay, cool. Acha, first thing what I want to begin is where did this need for acting or even এই যে অ্যাক্টিং করার যে ইচ্ছাটা, মতো অ্যাক্টিংটাই প্রাইমারি একদম। বেসিক্যালি, সো where did this start? I mean, if you remember school plays, normally ছোটবেলায় লোকে স্কুলে নাটক করে এইসব, তো ওটা তোমার ক্ষেত্রে কবে বা কোথায় শুরু হয়েছে? না, আমার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা। মানে অ্যাকচুয়ালি আই নো ইউ ফর সো লং, বাট উই নেভার হ্যাড আ কনভারসেশন অ্যাবাউট দিস। তো You've done my shoots, but you Yes, didn't know I did. Yeah. That's the thing. I never Yeah. knew it was your shoot. Yeah. Now that we are talking, মানে এটা কিন্তু it's a very complicated situation because I started off my career as a model, not knowing that I would ultimately drop into the industry of acting or modeling at all. কারণ আমি কিন্তু ভীষণ একটা
একটা মানে মধ্যবিত্ত বাড়ির মেয়ে যেরকম হয়, আমার ভেরি আই কাম ফ্রম আপার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। এবার সেখানে আমার বাড়িতে আমি ছোটবেলা থেকেই দেখেছি মা বাবা দুজনেই অফিস যাচ্ছে, আর একটা জিনিস সবসময় ছোটবেলা বলা হয়েছে যে ভালো করে পড়াশোনা করবে তো ভালো মার্কস পাবে, ভালো মার্কস পেলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে ইউ হ্যাভ আ বেটার লাইফস্টাইল অ্যান্ড ইউ ক্যান আর্ন ওয়েল। তো ছোটবেলা থেকে সবসময় আমাকে এটা ফিড ইন করানো হয়েছে। এবার যখন আস্তে আস্তে বড় হচ্ছি সামহাও আমি বুঝতে পারছি যে চাকরি বাকরি যেটা হয় না, এই সকালে রোজ ঘুম থেকে উঠে ডুইং দ্য সেম থিং এভরি ডে ইউনো, তারপরে আর চাকরি করারও একটা ভীষণ বড় রেসপন্সিবিলিটি থাকে, তার সাথে ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। মানে আমি দেখেছি আমার মাকে ছোটবেলায় যে আমাকে রেখে চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, বাবাও সেম, আমি মানে ছোটবেলায় দাদু দিদার কাছে বড়। তো এই জিনিসটা না ছোটবেলা থেকে ইট ইউজ টু বি লাইক যে কি হবে, মানে ইফ আই এম নট বিং এবল টু স্পেন্ড টাইম with my children, with my family, মানে তাহলে মানে কি কেনই আমি এত টাকা আর্ন করছি। তো দেন আই ওয়াজ লাইক নো, এইটা তো আমি করতে পারবো না। নেক্সট what I like, so then I thought কি ফ্যাশন, নাও ফ্যাশনে কি করব, মেকআপ ওকে আই ক্যান ডু, বাট দেন বাবা আছে, বাবা ইজ ভেরি স্ট্রিক্ট, নাও হি ইজ বেটার, বাট আগে তো বাবা বাপরে বাপ। সো then I was like no, let's try modeling, and also I used to get very good pocket money that time, and I badly needed that. So I actually joined modeling because of pocket money. Then I went to pageants, বিভিন্ন রকম তোমার ডাবর গুলাবরি গোলাপপুরি জিতি আমি, পন্স পূজন নন্দিনীতে I was one of the top 3 or top 4, এরম করতে করতে then my modeling career started very organically. And there was one point in my life যেখানে মানে I was answerable to my parents that আমি মানে এরপর কি করব। I have that done conversation which we all have had. Yes. যে এরপর কি, you want to do a masters, what are you doing with your life? Then I mean, for the long run I thought no, I have to do something where I can build my my entire life on. And modeling is something you can, of course, now that again it depends from person to person with the kind of features I have, the kind of height, because it's very subjective, no? তো আমার তখন মনে হয়েছিল যে না, I am someone, I should definitely go for workshops, like explore this industry, and that's how I came in. I didn't know অ্যাক্টিং এর এও বা কি হয় কি না, ছোটবেলা থিয়েটার করতাম, বাট কখনো ওই হয় না মানে আউট অফ লাভ বা খুব ভালোবেসে কিন্তু ব্যাপারটা করিনি। উইথ টাইম আই গ্রু দ্য লাভ ফর অ্যাক্টিং, অ্যান্ড নাও আই এম লাইক আই এম অল আপ ফর ইট। লাইক এটা ছাড়া আর কিছু না, এটা ছাড়া আমি জানি না আমি আর কি করব। আই এম নট সেইং আই এম দ্য বেস্ট অ্যাট ইট, আই এম স্টিল লার্নিং, স্টিল গ্রোয়িং, অ্যান্ড আই থিঙ্ক আই উইল ডু দ্যাট ফর লাইক দ্য এন্টায়ার লাইফ। আই উইল কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, অ্যান্ড দ্যাট নেভার স্টপস। বাট আমি এইটুকু বলতে পারি যে এটার বাইরে, অ্যান্ড অফকোর্স ট্রাভেলিং বা মেকআপ ফ্যাশন, হ্যাঁ এইসবের বাইরে আমি যে কি করব আমি নিজেও জানি না। তো ট্রাভেলিং, did traveling help you in acting or in like it মানে you মানে this how has traveling helped you, because you've been traveling for some time now and you've visited so many places. Yes, I have to tell you about this. মানে অ্যাক্টিংটা আমি ঠিক বলতে পারবো না কতটা হেল্প করেছে, বাট ট্রাভেলিং হ্যাজ হেল্প মি অ্যাজ আ পার্সন টু গ্রো অ্যাজ আ পার্সন, টু লার্ন দ্য ওয়্যার অ্যাবাউটস, কোথায় কী করতে হবে, তুমি একা পড়ে গেলে কোথাও তোমার ওখান থেকে কী করে বেরোতে হবে, যদি তোমার কাছে টাকা শর্ট পড়ে যায় অ্যান্ড ইউ আর লাইক দের ইজ নো ওয়ান টু হেল্প ইউ, তখন হাউ টু ডিল উইথ সিচুয়েশন। সো ইট অ্যাকচুয়ালি ইট মেক্স ইউ লার্ন আ লট অ্যাবাউট লাইফ, অ্যান্ড আমার মনে হয় রিয়েল কামস ফ্রম আ প্লেস অফ রিয়েল, সো দ্যাটস সামথিং আই বিলিভ। So if you're a real human being, the acting would be real, the relationships would be real, your conversations will be real. তো আমার মনে হয় যে that has helped me a lot to be real. And what about like আজকের ডেটে সবার একটা প্রবলেম থাকে যে চট করে মানুষকে চিনতে পারে না, the lot of, বিকজ এখন লোক অনেক সময় কি করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক করে ফেলে, ঠিক আছে, বাট দুটো তো আলাদা সেপারেট জিনিস। তো সেইভাবে তুমি মানে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্য রিয়েল পিপল অ্যান্ড দ্য পিপল অ্যাজ এই টাইম পাস, হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্যাট? মানে আই এম জাস্ট সেগওয়িং ইনটু দ্যাট বিকজ ট্রাভেলিং অ্যাজ ইউ সেড মেড ইউ রিয়েল অ্যান্ড স্টাফ। সো কি আমি এটা কি করে বলবো, I think it's very intuitive to one person. মেয়েদের 6 সেন্স 10 11 12 সেন্স থাকে, বাট ওভারঅল মানে সেটাই বলছি আর কি। For me it's very intuitive, জানো, মানে ধরো আমি বলবো না যে আমি 3 মাস
3 মাস পরেও কিন্তু মানুষটাকে নাই চিনতে পারি, বা একবার দেখা করেও আমি মানুষটাকে অনেকটা চিনে যেতে পারি। দ্যাটস ভেরি সাবজেক্টিভ, বাট ইট ডিপেন্ডস অন মানুষটা আমার সাথে কতটা ওপেন হচ্ছে, কতটা কনভারসেশন করছে, বা কতটা নিজেকে শেয়ার করছে। আর আমিও নিজেকে অতটাই টেবিলে রাখি যতটা সেই মানুষটা তাকে নিজেকে টেবিলে রাখছে। দ্যাট ওয়ান থিং আই হ্যাভ লার্নড। আর real, I think, because I told you, na, real comes from a place of real. So if I am coming from a place of real, I'll know that person is real. Okay. If I'm not coming from a place of real, because that person is not coming from a place of real, and I would dodge it. So আর দেখো লাইক প্রেজেন্টলি আমরা সবাই জানি যে লাইক ইন্ডাস্ট্রির অনেক বদনাম আছে মানুষের কাছে, আবার সুনামও আছে। ইউ গেট আ লট অফ পিপল হু নো ইউ অ্যান্ড you have a huge fan following and stuff. So how do you deal with all of that? I mean you have to deal with trolls, you have to deal with people who are giving like weird amount of comments here and there. I mean, do you shut it completely off? Because I know a lot of friends, our common friends, who shut it off, like don't even look at it. But do you, মানে তুমি কি ওগুলো দেখো না, তুমি ওগুলোতে রিয়াক্ট করো না? যখন কেউ যখন অনেক সময় মানুষ খুব বাজেভাবে ট্রোল হয়, অ্যাজ আই বেট ইউভ হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স, হ্যাভ ইউ হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স? ইয়া, ইউভ হ্যাড। তো ওইটাতে তখন কি হয়, মানে ওইটাতে কিভাবে ডিল করো নর্মাল ক্ষেত্রে? মানে ট্রোলিং বা যেটা এখন ট্রোলিংটা এখন, বা রোস্টিং যেটাকে বলে, ওটা একটা বিশাল, যেরকম ধরো এই এপিসোডটার ওপরেও একটা মানুষ রোস্ট বানিয়ে দিতে পারে, একদম আরামসে বানাতে পারে, উইচ ইজ গুড, সবাই এপিসোডটা দেখবে। বাট সে এই রোস্টটা যখন পার্সোনাল অ্যাটাকে চলে যায় বা এইসবে চলে যায়, তখন হাউ ডু ইউ ডিল উইথ ইট? কি বলতো, initially when I wouldn't know like where these people are coming from. They're all keyboard warriors, they're fake accounts. And they're coming from a lot of hate and a lot of toxicity and a lot of negativity that they have faced in their own life, and we all have. But কোথাও না কোথাও গিয়ে we repel to what we have been absorbing. We said ki na, মানে at least I'm talking about myself, I said ki na, enough of this নেগেটিভ শিট। এবার কিন্তু লাইফে কিছু পজিটিভ ভাবতে হবে, একটু আমরা যদি একটু যদি আগের মানে সামথিং পজিটিভ যদি আমরা আগে এটা ভাবতে পারি। বাট দিস কাইন্ড অফ পিপল যারা কনস্ট্যান্টলি ট্রোলিং পিপল, কনস্ট্যান্টলি গোয়িং অন দেয়ার অ্যাকাউন্টস, রাইটিং ডাউন কমেন্টস অ্যান্ড ডিসলাইকিং অর লাইকিং হোয়াট এভার, ঠিক আছে, আর নিজের বন্ধু বান্ধবকে দিয়েও সেই জিনিসটা করাচ্ছে, আই থিঙ্ক these section of people, they are sinking in, they don't want to rise above. আমার যেটা মনে হয় ডুবে যাচ্ছে। হ্যাঁ না, হ্যাঁ ওরা মানে ডুবে আছে, ডুবে যাচ্ছে, ডুবে থাকতে চায়। দেখো আমি বলছি আমাদের সবারই কোথাও না কোথাও, সেটা ফ্যামিলি থেকে হোক, ফ্রেন্ডশিপ থেকে হোক, বা ছোটবেলা বেড়ে ওঠায় মানে বিভিন্ন স্কুল কলেজ নানান খারাপ এক্সপিরিয়েন্স হতেই পারে। বাট এই মানুষগুলো সেই খারাপ এক্সপিরিয়েন্সগুলোকে কোথাও না কোথাও থেকে নিজেদের মধ্যে নিয়ে মনে চেপে বসে আছে যে না, অমুক মেয়ে অমুক জামা পড়েছে মানে এরকমই হবে, ঠিক আছে। কলেজে ধরো বন্ধু বান্ধবরা কিছু একটা কোনো মেয়েকে হয় না ইফটিজিং যেটা করেছে, ওই জিনিসটাকে নিয়ে ওরা বসে আছে। এমন না যে আই রাইজ অ্যাবাভ দিস, যে না দিস ইজ রং, ভেতরে ভেতরে হয়তো জানে দিস ইজ রং, বাট ওই সামনের মাচোম্যান দেখাতে হবে না। আমিও অ্যাটেনশন সিকিং বলো, বা ধরে নাও আই অলসো মেক আ লট অফ সেন্স, বিকজ এদের কথা কেউ শোনে না, এদেরকে কেউ দেখে না। দে ওয়ান্ট টু বি সিন, দে ওয়ান্ট টু বি হার্ড, অ্যান্ড দে ওয়ান্ট দ্য অ্যাটেনশন। এই জন্যেই হচ্ছে এদের ভিড় সব জায়গায়। তোমার যে across all accounts যে more than 1 million followers you have across all accounts, if you have, so ওইটার পার্সেন্টেজটা কতটা, আর ভালো মানুষের পার্সেন্টেজটা কতটা? মিশিয়ে আছে, কখনো কখনো ভালো মানুষরা আবার ওরকম টাইপের কমেন্টস করে, ওরকম ধরনের, মানে হঠাৎ করে। মানে খারাপটার পার্সেন্টেজটা বেশি না ভালোটার? ভালোটারই বেশি আমার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট, বাট আমি কখনো দেখেছি যে সুইচ অলসো, সামটাইমস দে ওয়ন্ট লাইক সামথিং, ইউ ক্যান জাস্ট সে আই ডোন্ট লাইক দিস, দে উইল রাইট সামথিং জিবরিশ, বুঝতে পেরেছো? এবার আবার কখনো মানে খারাপ মানুষগুলো দেখি আমার পিকচার লাইক করা শুরু করেছে, পিপল হু ইউজ টু ট্রোল মি। সো আগেন ওদের জন্য এই জিনিসটা মানে ওদেরও একটা মজা হয়ে গেছে যে কখনো ভালো বলবো, কখনো মন্দ বলবো, যেটা করলে অ্যাটেনশন পাওয়া যায়। আজকের ডেটে সোশ্যাল মিডিয়াটা বিশাল একটা ইম্পর্টেন্ট টুল হয়ে আছে, ঠিক আছে, যেটা মানুষ কেউ সদ্ব্যবহার করে, কেউ দুর্ব্যবহার করে জিনিসটা, ঠিক আছে। আর এবং এরকম অনেক নিউজ আমরা টিভিতে দেখি বা নিউজ আর্টিকেল পড়ি যে সোশ্যাল মিডিয়ার জন্য কেউ মরে গেছে, কার ফলোয়ার
পড়ে গেছে বলেছে সুইসাইড অ্যাটেম্প করেছে অ্যান্ড অল দ্যাট, এগুলো yes. এগুলো সব আমরা পড়তে থাকি। রিসেন্টলি আমার একটা ঘটনা আমি চোখের সামনে দেখেছি। সো আমি এটা নর্মাল ক্ষেত্রে সবাইকে মানে অফ দ্য পডকাস্ট অফ রেকর্ড অলসো আই আস্ক দ্যাট if tomorrow morning you wake up and you see that you have 0 followers, what's the first reaction? I'll be shocked. Okay, shock তো হবেই ফার্স্ট। হ্যাঁ, আর বাট ইটস নট দ্যাট মানে আমি খুব কষ্ট পাবো বা কিছু। Will it be the end of the world? No, of course not. There's so Okay. much more to it. আমার খারাপ লাগবে, কষ্ট পাবো for a few seconds. তারপর I would be like, no, I have to restart. Will you go and rebuild it again? Yes, More of than course, that? Yeah. yes. And I will make sure যে এইবার that I have another chance to rebuild my Instagram account. In a different way. I will do that in a different way, and I'll make sure all the hackers and all these Whoever has people done are it. away and হ্যাঁ। they are behind the bars. হ্যাঁ, For that sure. is Yes. মানে এটা সবসময় কি হয় লাইক আমরা একটা ওয়েতে জীবন কাটাই, এমন একটা ঘটনা সামনে চলে আসে যেটা সেট করে জীবনের পাথটাকে পাল্টে দেয়। তো ওই বিকজ আমি টু বি অনেস্ট আমি জীবনে ভাবিনি দ্যাট আইল ডু আ পডকাস্ট, ট্রাস্ট মি। Oh, now look here you are. I never thought because আমি কোনোদিন ভাবিনি যে একটা পডকাস্ট করবো, লোকের সাথে কথা বলবো। But this is something you should do more because you're very confident, you're very fluent in how you speak, what you say, and you're a very sensible person. So you should be doing. সেন্সিবল পার্সনেরই আজকের ডেটে অভাব, ঠিক আছে? তো ওইটা একটা ব্যাপার। তো লেটস গেট ইনটু হোয়াট ইয়োর রিয়ালিটি টিভি স্টাফ, ঠিক আছে? বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং যে ওয়াই পিপল are watching Big Boss or other reality TV shows in millions. Well, I have never watched Big Boss. No, even I have never, but people do watch it and it is popular. না হলে এতগুলো সিজন হতো না, একদম। ঠিক আছে? So what was your তোমার ফার্স্ট রিয়ালিটি টিভি শো কি ছিল, ফার্স্ট ওয়ান? The first one I did was Mika Divoti. Okay, so you were contacted or you applied, মানে what was the No, I was process? contacted. Okay. Basically, a friend of mine who's into casting told me that there's this thing happening in Hindi Star. So I always wanted to do a show, a Hindi show. ঠিক আছে, not a reality show, a TV show যেরকম daily soaps আমরা দেখি. So that time I was trying for one Hindi show. Okay. Yes. So that guy then told me, there's something happening in Star Hindi. Why don't you mind give it a try? Then I spoke to them. They sent me the Mika Divoti promo. Even then I didn't know it was a reality show. It was like there will be 4 or 5 rounds of audition. The first round of audition was a phone call, and মানে immediately আমাকে প্রোমোটা পাঠানোর পরে we started on with the first round of audition. Wow. করে ওটার পর they liked me, I got shortlisted. Even then I didn't know what's happening. তারপর we went on a Zoom call, a few more calls, and finally it was like a live audition যেখানে in the entire Bengal there were 4 people who got selected. Okay. And I was one of them. So Mika Baji was there in the No. Please come to my podcast, sir. I'm sure after seeing this he will. Okay. And he's a very, very good human And I'm being. sure he follows you and you once in a while you talk with him also, na? Yeah. We are very well connected, Yeah, and yeah. we keep talking. Sometimes when I'm in Mumbai, I'll go see him. So that happened. And then I was like, আমি কি fraud নাকি যে মানে বুঝতে পারছি না so many people would mail যে না এখানে একটা শো আছে তুমি করবে কিনা। এবার পরে অনেক সময় দেখা যায় যে না আদেও কিছুই না, আমি জাস্ট বেকার হয় না, মানে একদমই জালি। তো I thought this will be something similar যে কি আমি বুঝতেই পারছি না। Then this physical audition happens in Bengal. People from Star come or they send some person of their channel বাংলাতে করে 4 জনকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে একজন আসেনি and 3 of us turned up. আমি বুঝতেই পারছি না কি হচ্ছে because those 2 girls I didn't know যে ওরা, I thought some actresses will be coming or whatever. The other 2 people I didn't know. না বুঝতে পারছি না যে আমি কি কিছু ভুল জায়গায় চলে এসেছি, কি হচ্ছে কি না হচ্ছে। ফিউ কোয়েশ্চেন্স দে আস যে তোমার সামনে যদি মিকাজি চলে আসে তুমি কি করবে, যদি মিকা তোমাকে এরম করে ডাকে। আমি তখনও বুঝতে পারছি না, আমি করেছি যেটা আমার মন চেয়েছে আমি করেছি। Then I get a call. So my movie Kishmish released. I think it was April, yes.
এপ্রিলে কিশমিশ রিলিজড অ্যান্ড আমি তখন আমার ভীষণ একটা স্ট্রাগলিং একটা ফেজে ছিলাম যে কি করব না দেন আই গেট আ কল যে 8th of April or May I guess April that you have to go to Rajasthan, you are selected. So in Rajasthan where? Udaipur? না যোধপুর। वो पैलेस वैलेस and all that? Yes, Oh, yes. It super was a lovely. lovely experience. But আমার সাথে যেভাবে ওটা হয়েছে না, till the time I was in Rajasthan আমি বুঝতেই পারছি না আমার সাথে যে কি হচ্ছেটা কি? হচ্ছেটা কি। Then the team came to Calcutta to shoot my intro video with my parents. আমি সবাই একসাথে we shot this video. আমার intro, আমার background এই সেই। And then I was like, I got my tickets in the hand and I was like, dude, really, চলো। I'm going, seriously. তো ওখানে যাওয়ার পর তো সেটা একটা হোল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে আমাদেরকে লিটারালি রাজকুমারী বলে ডাকা হতো আর রাজকুমারীদের মতোই রাখা হতো। মানে ওই রকম মানে sans the result or whatever, it was a good experience. It was a very good experience. And were you paid well? Normally, do they pay well? Yes, they You do. were paid well? Yes, they do. And after that, you did another one. I did one more Which one was reality this show. one? It was Kiss, Ishq and Connection. That came in which channel? It was upon Atrangi, so it was Acha. on the channel also as well as on the app of their Ha, channel. ha. So that was a dating show. ওটাতে not একটু ঝগড়াঝাটি, ওটা ঝগড়াঝাটি বেশি। ঝগড়া আমি তো করি না, না, সে তো আমি জানি পারি তুমি না করো না। ঝগড়া করতে। হ্যাঁ। তো ওখানে না ওটা হচ্ছে একটা ওই হয় না কাপল ওরা বানিয়ে হ্যাঁ রেখেছে। হ্যাঁ হ্যাঁ, that I know. এবার হ্যাঁ, I was the only female wild card. There was one more guy who was another wild card. আমাদেরকে নাম দেওয়া হয়েছিল টেম্পটেশন। এরে। আমরা এসে সবার ভাঙন ধরাবো Okay, রিলেশনে। বাহ। আর I was like, I'm the last person to do this. ওখানে আচ্ছা আমাকে একটা কথা বলো, ইন রিয়াল সে ফর এক্সাম্পল সামবডি ইজ ইন বিগ বস, ঠিক আছে, বিকজ ইউ বিন ইন দ্যাট, আমি তো জিজ্ঞেস করছি, ধরো কেউ একজন বিগ বসে আছে এবং বিগ বসে সে ধরো ফাইনালিস্টও হলো, মানে জিতলো না বাট ফাইনালিস্ট হলো, তার ধরো প্রিভিয়াসলি ক্যারিয়ার লিবড়ে গেছে বা ইয়েস্টার ইয়ারের কোনো স্টার, ঠিক আছে, সে বিগ বসে এসছে, সে ভালো খেলেছে, এবার লোকে বলে ভালো খেলছে, আমি এটা বুঝতে পারি না যে খেলাটা কোথায় হচ্ছে এখানে, খেলা তো আমরা স্টেডিয়ামে গিয়ে দেখি, এসব গিয়ে দেখি, This is so funny. খেলা বলছে খুব দারুণ খেলছে জানিস তো, ও ওয়াও ওয়াট আ গেম, এইসব বলছে, আমি বললাম খেলছে এটা কি রে ভাই, আমি দেখিনি বুঝিনি, যাই হোক। তো এদের কি অ্যাকচুয়ালি ক্যারিয়ার, বিকজ এটা একটা ন্যাশনাল ইম্পর্টেন্স পেয়ে যায়, এদের কি অ্যাকচুয়ালি ক্যারিয়ার হয়, মানে ডাজ ইট এক্সেল আফটার দ্য শো? ওই যে তুমি বলছো না খেলছে, লাইফ নিয়ে খেলছে। মানে দেখো Elvish Yadav got Yes. like he skyrocketed. He was Yes, already there, but he skyrocketed even Yes. more. And then various other people who've done it, ঠিক আছে? তো আমি সেটাই ভাবি যে সত্যি কি এদের হেল্প করে, মানে No, আমার মনে হয় না, it takes a lot to be on a show like this. It takes a lot and it takes a toll on you. মানে তুমি at the end of the day when you come out of the show, you are a different person. And for me, I needed to talk to my mom a lot because আমি ওখানে না আমাদের ফোন দিত মানে 5 মিনিটের জন্য, সারা সপ্তাহে একবার কল করতে পারবে বাড়িতে 5 মিনিটের জন্য। মানে আমরা যখন হোস্টেলে ছিলাম, হোস্টেলে তুমি একটা মানে খুব- দামি হোস্টেলে আছো, একটা দামি হস্টেলে, ওখানে তুমি মজা করো সবার সাথে, বাইরের ওয়ার্ল্ডের সাথে তোমায় কানেক্ট করাবে না, ইউ কান্ট ইউজ ইউর ফোন, অ্যান্ড দিস ইজ বিকজ দে ওয়ান্ট ইউ টু বি ইন দ্যাট থিং। আর ওখানে তো মানে তুমি ধরো উইদাউট ইয়োর ফোন, উইদাউট হোয়াট ইউ ডু এভরি ডে, একটা তো তোমার মানে ইরিটেশন পাইল আপ করতে 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 দ্যাট ইরিটেশন দেন ইউ ব্রিং আউট অন দ্য স্ক্রিন অ্যান্ড দেন ইউ ব্রিং ইট আউট অন আদার পিপল, সো দ্যাট দে ওয়ান্ট, বিকজ দে ওয়ান্ট দেয়ার ফুটেজ, দে ওয়ান্ট দেয়ার so there's a director as well, proper director আছে ওখানে? একজন না, there's a whole directorial team. Oh, wow. And there's a whole reality team. Those people are called the reality producers. Okay. Yeah, they are so reality producer ও বলে, অনেকে producers ও বলে, they are the people who will decide যে মানে কাকে একটু কার পেছনে উস্কাবো, কিভাবে শোটাকে বিল্ড আপ করবো, ওকে একটু ওর সাথে ভিড়িয়ে দিই, ঠিক আছে, সো এই পুরো ব্যাপারটা হচ্ছে রিয়ালিটি প্রডিউসার্স করে, and then there's a directorial team that's separate, then there's a camera team, and Oh, there are wow. like when we were shooting there were 22 cameras that were like going on at the same time. সো তোমাকে সব অ্যাঙ্গেল থেকে মানে নিচ থেকে ওপর থেকে লেফট রাইট সব জায়গা থেকে দে আর গেটিং ইউর ফুটেজ, তো তুমি যদি একটা তোমার কানের একটা পেছনে পুষো পড়ে যায় ওটাও দেখতে পাবে তো ওরা। তো তোমাকে মিকাদি ভোটি কিভাবে লাইফে হেল্প করলো? আমার জন্য ইট ওয়াজ আ লাইফ চেঞ্জিং থিং ইফ ইউ আস্ক মি। Life changing. আমি জানি না কতটা আই হ্যাভ গেইনড অর লস্ট ফ্রম দ্যাট শো, বাট আমি এইটুকু বলতে পারি আফটার ডুইং দ্যাট শো ওয়েন আই স্টেপড হিয়ার ইন বেঙ্গল,
people who would not even, you know, they're like, প্রান্তিকা আরে নতুন মেয়ে বাচ্চা মেয়ে মডেলিং করছে whatever, and that time I was in college, মানে just college পাস করেছি ওই সময়টা। They had a different opinion altogether. They're like, oh my god, Prantika, you made us proud. You took the entire Bengali community there. এত সুন্দর করে বাংলাকে represent করেছিস, this, that. And I'm very sure half of them has not even seen the show. I'm sure. আমার ধরো মানে sorry, I haven't seen. No, it's not something that a lot of people will see. Yeah. ঠিক আছে, and I do get it. মানে maybe, you know, if you ask me, আমি স্বয়ম্বর যাওয়ার আগে আমি নিজে আজ অব্দি কোনো স্বয়ম্বর কিছু দেখিনি, না রাখির না রতনের। Before going there, Oh, I watched the Rakhi Sawant Oh, because you- that was very entertaining, huh? that was Rakhi yes. Sawant is Rakhi Sawant. Shout out, please. But Rakhi Sawant is Rakhi Sawant, dude. I mean, Abhi, India's got latent. What is happening? My God, the way she talks, unfit. I think that is the character she plays. oh. Originally, life Yes, oram ki naam yes. jai na, but that's the character she plays. That and in front of the paps and everything. ওইটা সো ওয়েন ইউ যখন তুমি বুঝতে পারলে যে এটা একটা রিয়ালিটি টিভি শো প্লাস 2-2.5-3 মাস মতন বা আরও বেশি আমি ডিউরেশনটা জানি না, ওই 3-4 বাড়ির মাস। লোকের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, ঠিক আছে, সপ্তাহে 5 মিনিট ইউ ক্যান স্পিক টু ইয়োর মম, তো হাউ ডিড ইউ কনভিন্স দ্যাট তোমার বাড়িকে? বাড়িতে মোটা মানে কিছু একটা মানে বিকজ মাই পেরেন্টস ওয়ার অলসো নোয়িং না, যে দে অলসো নিউ যে আমি কিছু একটা করছি, আই ওয়ান্ট টু ডু সামথিং ইন লাইফ অ্যান্ড আই ওয়ান্ট স্টেপ আউট অফ ক্যালকাটা অ্যান্ড ডু সামথিং, Step out of the comfort zone. and also our city, I wanted to go out and do something somewhere else. In Hyderabad I was also doing a film that time. তো বাড়িতে অলরেডি জানতো যে I want to go somewhere else and do something of my own. এবার কনভিন্স আলাদা করে কিছুই করতে হয়নি, they were pretty cool with it. it's just they were only worried about where I will stay, the safety of the place and who will be the people around. তো তখন আমি মাকে মোটামুটি প্রত্যেক সপ্তাহে এক দুবার করে কল করে বলতাম, বাট আমি তোমাকে যেটা বলছিলাম যে বাড়িতে এসে there's so much of negativity and so much that goes on there. I had to sit with my mom for at least 3-4 days and talk whatever I went through because she's like my unpaid therapist. তো মাকে মানে সবার মা তাই আনপেড থেরাপিস্ট। সত্যি মায়েদের না মানে এক তো দে ডু সো মাচ, তার ওপরে দে লিসেন সো মাচ অ্যাবাউট আস, ঠিক আছে, সামটাইমস ইট টেকস আ টোল অন দেম অলসো, বাট যে দে উইল নট শো ইট। দে উইল নেভার শো ইট, না, ঠিক আছে, মানে মুখ বুঝে বলে না, মানে আমি জানি না মায়েদেরকে কি দিয়ে তৈরি করেছে ভগবান, আমি যদি কখনো আমি মা হই মেবি তখন আমি রিয়েলাইজ করবো, বাট মাই মম ইজ, আই ডোন্ট নো, শি ইজ ম্যাজিক্যাল, শি ইজ ম্যাজিক টু মি। ইফ আই এম হিয়ার সিটিং লাইক রাইট নেক্সট টু ইউ টুডে, ইটস বিকজ অফ वो হার, तो sure. অ্যান্ড অফ কোর্স মাই ড্যাড অ্যান্ড মহাদেব অ্যান্ড দে আর দেয়ার, বাট মা ছাড়া আমি এখানে আসতেই পারতাম না। তো আমি তো মায়ের সাথে আমি কথা বলছি 3-4 দিন 5 দিন ধরে, অ্যান্ড শি ইজ লাইক এত কিছু হয়েছে ওখানে, কই তুই তো ফোনে আমাকে একবারও বললি না, ইউ আর লাইক ও না আমি খেয়ে নিয়েছি, আমি না খেয়ে আমি সারা রাত কেঁদেছি, আমি ওখানে যে We've had a long discussion regarding this about your crying and everything. because people would talk anything about you and people would not just talk behind the back, they'll come in front of you on the face, they'll say so much, and I am someone, আমি ঝগড়া ঝাঁটি আমি এসবের থেকে প্রচুর দূরে থাকি, তো ওই মোমেন্টে আমি কি বলবো না আমি নিজেও বুঝতে পারছি না, মানে বিকজ আই ক্যানট স্টুপ ডাউন টু দ্যাট লেভেল অ্যান্ড ইউ নো সে সামথিং ব্যাড বিকজ মাই মম অ্যান্ড ড্যাড হ্যাজ নেভার টট মি দ্যাট। তো এই মানে যে এই গোছের শোগুলোতে মানে সংস্কার বাড়িতে আলমারিতে রেখে তারপর হ্যাঁ, মানে যদি জিততে হয় আর যদি তোমাকে হ্যাঁ না, বাট আই ওয়াজ অলসো দেয়ার, আমি সংস্কার হ্যাঁ ইউ no তুমি সংস্কার নিয়ে ইউ আর ফাইনালিস্ট ইয়েস with the sanskar and everything without Yes. fighting, without putting anyone down, what I believe that you've there in the আমার তারপর তো মনে লাস্টে হয় ঘুরে গেল হ্যাঁ ব্যাপারটা। তুমি কি আর নিজেকে প্রুফ করার জন্য যদি কাউকে নিচে নামাতে হয় তাহলে তো তুমি তার থেকেও খারাপ। তুমি নিজে কি তুমি নিজে জানো কি, প্রুফ দ্যাট অন দ্য স্টেজ, ইউ ডোন্ট হ্যাভ টু পোক সামওয়ান অর ইউ নো স্টুপ ডাউন টু দ্যাট লেভেল, অর ওরা যেটা করছে সেটাই তোমায় করতে হবে, অ্যান্ড বিগ বস ইজ আনাদার প্লেস যেখানে দিস হ্যাপেন্স ইনটু 10 into 10 100 হ্যাঁ, তো আচ্ছা ওয়ান থিং ফর গাইজ, সেটা যারা প্রান্তিকাকে ফলো করো তারা যদি ওর স্টোরি দেখো এভরি মানডে ইউ উইল সি আমাদের ভূতনাথের ছবি, ঠিক আছে, এভরি মানডে। তো যেটা প্রান্তিকা ইউনো দ্য সোশ্যাল মিডিয়ায় বিশাল ভালো ভালো ছবি এই সব কিছু, একটা অন্য প্রান্তিকা আছে যে অত্যন্ত ধার্মিক, ঠিক আছে, প্রচণ্ড ঠাকুর দেবতা মানে এবং পুজো ফুজো নিয়ে খুব সিরিয়াস, ঠিক আছে, এটা আপনার জানিয়ে রাখলাম আমি, বিকজ আমি সেটা জানি বলেই আপনাদের জানিয়ে রাখলাম, ঠিক আছে। এটা আমাকে অনেকে বলে, তোমাকে আমি দেখি ইনস্টাগ্রামে তুমি তো একটা অন্য মানুষ, তুমি অ্যাজ এ পার্সন ইউ আর সামথিং এলস। হাউ ডু ইউ ডু দ্যাট? ইনস্টাগ্রামে
I have to post what the brands want me to post. I have to post what my production house wants me to post. As a person তো আমার ওই ব্যাপারগুলো নেই না সেখানে person তো তো you are what you are who I am. and very খুব কম লোকজন সেটা জানে। আমি চাই সেটাই। হ্যাঁ তো which is good which I agree, এটা নিয়ে কোনো অসুবিধাই নেই। Just few minutes back you said about south, you do a lot of work in down south, right? তো I'm not gonna ask ওই বোরিং কোয়েশ্চেন, আমি তোমাকে জিজ্ঞেস করবো না যে এইখানকার ওখানকার কি তফাৎ, আমার জিজ্ঞেস করার কোনো ইচ্ছা নেই, আমি তফাৎটা জানি। তো আমি জাস্ট এটা জিজ্ঞেস করবো যে একটা কাজ শেষ করার পর যে কোনো অ্যাক্টরের একটা ফুলফিলমেন্ট ফিলিং হয় যে ভাই বাহ এটা বেশ ভালো হয়েছে, এটা যদি ঠিকঠাক এডিট করা হয় বেশ এটা হবে, মানে ব্যাপার হবে। তো এই ফিলিংটা তুমি কি তোমার সবকটা কাজের পরই পাও, না সার্টেন ওয়ার্ক তুমি প্রথম সিন দেওয়ার পরই বুঝে যাওয়া যে ভাই এ তো গেল, এ কিছুই হবে না? কিছু কিছু জায়গায় প্রথম সিনও যেতে হয় না, যখন ডিসকাশন হচ্ছে স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট চলো ভালো হয়েছে, যখন লোকেশনে গেছি যা আয়োজন হয়েছে আর যেটা বলা হয়েছিল তার কমপ্লিটলি বিপরীত। একদম আলাদা, মানে ভ্যানিটি ওইসব তো ছেড়েই দাও, একটা মাথার ওপর ছাদ উইথ ওয়ান টেবিল ফ্যান বা একটা পাখা, সামটাইমস ওটাও আমি পাইনি, ঠিক আছে, বাট ইউ কান্ট কমপ্লেন না, তারাও এভরিবডি ইয়েস, আর এমন না যে আমাকে দেয়নি, তারাও কিন্তু ওরম ভাবেই কাজ করছে। এবার হতেই পারে কারোর কোনো অসুবিধা, দ্যাটস ওকে, মানে বাট প্রমিস করা হয়েছে ধরো একদম তোমাকে আলাদা, তোমার ভ্যানিটি থাকবে, তোমার রুম থাকবে, তোমায় দেওয়া হবে, তোমার স্পট দাদা থাকবে, কোনো চিন্তা নেই। তো এরকমও ফেস করেছি, বাট লিভিং দ্যাট অ্যাসাইড, আমি যদি তোমাকে কাজের কথা বলি, সিন অ্যান্ড ধরো কাজের পর আমার মনে হলো যে না এটা যদি শটটা ভালো করে এডিট করা হয় হেভি দাঁড়াবে, এরকম অনেক জায়গাতেই হয়েছে, ঠিক আছে। আর আমি তোমায় বললাম না আমি ভীষণ ইনটিউটিভ, মানে মোটামুটি আমি বলছি না প্রথম শট দিয়েই সেটা ফিল করেছি, অ্যাটলিস্ট 4-5 দিন আমরা পরপর শ্যুট করছি, বাই দ্য 5th ডে আই নিউ যে এটা একটা জায়গায় যাবে, তো দ্যাট ফিলিং হ্যাজ অলসো কাম। আর ওই ফিলিংটাও এসছে, এটা তোমাকে বলছি যে ভেবেছি অনেক কিছু অ্যান্ড দেন আই এম লাইক ও মাই গড। এটা আমি অনেক লোকেদের থেকেই এটা শুনেছি, মানে অনেক অ্যাক্টরদের থেকে এটা শুনেছি যে অ্যাক্টররা বুঝে যায়, তারা পড়ে বুঝে যায় যে ভাই এ তো কাহা জায়গা ভগবান জানে, ওটা বুঝে যায়, ঠিক আছে। তো সাউথে তোমার লাইক ইউ ডু ওয়ার্ক আ লট, মানে সাউথে তুমি অনেকটাই নট আ লট, আমি আমার দুটো ছবি করেছি আমি সাউথে, একটা তো আমার ফার্স্ট ছবি, মানে বাংলায় করার আগেও আমি সাউথে প্রথম আমার কাজ, আমার প্রথম ছবি সাউথের তেলেগু ছবি, তারপর আমি রিসেন্টলি আরেকটা সিনেমা করলাম চেন্নাই বাজার, তো দ্যাট ইজ ইয়েট টু রিলিজ, দ্যাটস আ বিগ ফিল্ম না, হোপফুলি ইয়েস, দেয়ার আর 6 হিরোজ, ইয়েস ইটস আ 6 জন, বুঝতে পারছো ব্যাপারটা, 6 পিপল। না আমি সেটাই বলছি, মানে ওইখানকার লাইক তুমি যখন ওখানে যখন তুমি কাজ করতে যাও, তো ওইখানকার যেটা ধরো যে কোনো জায়গায় একটা সেপারেট সিস্টেম থাকে, কাজ করার বিভিন্ন রকমের ধরন থাকে, তো ইউ ফাইন্ড দ্যাট if a work is happening there, does that excel, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর কি তোমার ওইখানে কাজ করে মানে তুমি কি আরো বেশি কিছু শিখতে পারো, না তুমি এখানে কাজ করে বেশি কিছু শিখতে পারো? বিকজ একটা ফিল্মে তো একটা অ্যাক্টর তো অনেক কিছু শেখে, ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম মেকিং, এই ওই হাবি যাবি। দেখো সাউথ একটা পুরো অন্য ওয়ার্ল্ড, তুমি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ তো ভীষণ সমস্যা এখানে, তো ইউ ক্যান এক্সপ্রেস হোয়াট ইউ ফিল, ইফ আই এম নট বিং এবল টু ফিল দ্য ক্যারেক্টার ইন আ সার্টেন ওয়ে বা কিছু বুঝতে পারছি না, আই ক্যান ডিরেক্টলি গো ডাউন টু মাই ডিরেক্টর, আই ক্যান কল দ্য পার্সন 3 AM in the night and ask my director, বিকজ এখানে ব্যাপারটা হচ্ছে প্রান্তিকা ঘরের মেয়ে, এভরিথিং there is everything has a protocol, very professional, and I cannot call someone, after we have had dinner and the pack-up has happened, I cannot do that. পরের দিন সকালবেলা only I have to wait and I have to go to the chief AD or the director himself, যে sir there is a sir, এখানে আমরা ও দা এই দা, ওখানকার ব্যাপারটা একটু আলাদা। তো বাট আমার মনে হয় যে ওখানে ইফ ইউ আর ওয়ার্কিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট রেসপেক্ট ইজ, মানে সবাই সবার সাথে ইয়ার্কিও করবে, বাট একটা মিউচুয়াল রেসপেক্ট সব সময় রেখে, মানে তারা তার বাউন্ডারিজ
পার করে কখনো এমন কিছু বলবে না বা করবে না দ্যাট উড হার্ট ইউ অ্যাজ আ পার্সন, Okay. ঠিক আছে, অর অ্যাজ অ্যান অ্যাক্টর। এখানে আমার মনে হয় সেই বাউন্ডারিজগুলো পিপল ডোন্ট, তাই জন্য অনেক সময় ওটা ভালো আবার খারাপও। খারাপও অ্যাট দ্য সেম টাইম। বাট ইফ ইউ আস্ক মি, আমি তো বাংলার মেয়ে, তো কোথাও না কোথাও গিয়ে আই হ্যাভ আ ভেরি ভেরি ইমোশনাল স্পেস ফর বেঙ্গল। তো আচ্ছা। তুমি আমাকে যেখানেই বলো, আই ওয়ার্ক হিন্দিতেও, আমি এখানেও সাউথেও কাজ করি, বাট কলকাতা ইজ ডিফারেন্ট। So are you getting good offers from here? নট অ্যাজ মাচ অ্যাজ আই এম গেটিং ফ্রম দেয়ার, বিকজ ওখানে ধরো আমি দুটোই কাজ করেছি বা যতটুকুই কাজ করেছি, মানে চেন্নাই বাজার এখনো রিলিজও করেনি, অ্যান্ড দেয়ার আর আদার ডিরেক্টর্স অ্যান্ড আদার প্রোডাকশন হাউসেস হু অলরেডি নো মি, হু আর রেডি টু সাইন মি অলসো ফর আদার ফিল্মস। দে হ্যাভ সিন মাই ওয়ার্ক, ওই ডিরেক্টররা রেকমেন্ড করে করে, ওখানে ওয়ার্ক কালচারটা পুরোপুরি আলাদা। এখানে সামহাউ ধরো just to thrive here as an actor, I have to go for projects which, given a choice, I might not do, just to be there around, just to thrive here, because we don't have a lot of options. চুজ করার অপশনটা তো ছেড়েই দাও, ওটা যে তো এটা না কম এটা আছে। করবো, এটা তো ছেড়েই Because দাও। আমি দেখেছি যে একই লোকেদেরকেই স্ক্রিনে দেখা যায়। হ্যাঁ, আর আমার যেটা মনে হয়, ধরো আমি তো ভীষণ নতুন একজন মেয়ে, ইফ ইউ আস্ক মি, বা আমার যতটুকুই কাজ, আমি খুব বেশি কাজ তো করিনি, বাট টু বি দেয়ার আই হ্যাভ টু কিপ ওয়ার্কিং না। হ্যাঁ, তো ওই ওয়ার্কটাই যদি আমায় কেউ ট্রাস্ট করে না দেয়, বা আমাকে ট্রাস্ট করা ছেড়ে দাও, ইউ টেক অ্যান অডিশন, হ্যাঁ, মানে স্ক্রিন টেস্ট নাও, যেরকম সাউথেও করে, বাইরে সব জায়গায় করে, একটা স্ক্রিন টেস্ট নিয়ে প্রপার ওয়েতে যদি তুমি আমাদের অডিশন না করাও, যদি তুমি আমাদেরকে জাস্ট বিকজ ও অমুকের গার্লফ্রেন্ড বা ও অমুক ডিরেক্টরের এইটা প্রচন্ড ওরম ভাবে ইফ ইউ কাস্টিং, দেন আমাদের মতো মেয়েরা কেন বাইরে যাবে না? এখানে ওয়াই উইল বি স্টে? বিকজ আমরা তো না কোনো ডিরেক্টরের গার্লফ্রেন্ড, না কোনো প্রডিউসারের গার্লফ্রেন্ড, না কোনো অ্যাক্টরের গার্লফ্রেন্ড, না কারোর ওয়াইফ, না কারোর মা বাবা, নাথিং। সো আমরা কোথা থেকে কাজটা পাবো? দ্যাটস ওয়াই উই হ্যাভ টু অপ্ট ফর মুম্বাই, ফর হায়দ্রাবাদ, ফর পাঞ্জাব, or চেন্নাই, or ব্যাঙ্গালোর, বিকজ কাজ আছে এখানে, খুব ভালো কাজ হচ্ছে। স্পেশালি আমার মনে হয় এই রিসেন্টলি, মানে দ্য ইন্ডাস্ট্রি ইজ টেকিং আস্তে আস্তে করে একটা অন্য টার্ন নিচ্ছে। বাট যারা অলরেডি দে আর দেয়ার, হুএভার গেটকিপার্সরা কাউকে ঢুকতে দেয় না। গেট, মানে আমি বলছি, ধরো হ্যাঁ। তুমি একটা, মানে তুমি যদি ফিল্ম হিসেবেই দেখো, কেউ একটা ধরো বিশাল হয়তো কিছু ভেবেছে তার হিসেবে, সেটা নিয়ে সে যাবে কার কাছে? উইচ এভার বড় প্রোডাকশন হাউস ইউ গো টু, একটা গেটকিপার আছে, তাকে ডিঙিয়ে যেতে হবে। একজন না, অনেকজন, একাধিক গেটকিপার, এবং এই প্রত্যেকটা গেটকিপার তারা ক্রিয়েটিভ লোকজন, তারা সব ব্যাপারটা বোঝে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা ইজ ব্যাকড বাই যে ভাই কাজটা যদি ইয়ে হয়ে যায় তাহলে আমি ইররেলেভেন্ট হয়ে যাব। মানে সবাই আমার মনে হয় যে রেলিভেন্সির জন্যে দৌড়ি করছে। আর আমার আরেকটাও জিনিস আমি তোমাকে বলছি, অমিতাভ বচ্চন একদিনে তো অমিতাভ বচ্চন না হয়নি। না 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 না, It took him at least 50 movies to be what he is today, বা 100 films, মানে he is there, okay? বাট আমাকে একটা কথা বলো, প্রথম দিন যদি ওনাকে কেউ বিশ্বাস না করে, বা ওনাকে কেউ না কাস্ট করতো, তাহলে কি আজকে মানে তিনি হতো না। যেটা আছে হতে ও পারতো? কলকাতাতে বসে কপিরাইটিং এরই কাজ করতো। এবার আমার একটা কথা বলো, ধরো আমি কাজটা পারি না, কথার কথা বলছি, আই ডোন্ট নো এনিথিং, ঠিক আছে, আমাকে শেখার একটা চান্স দাও, দেখো আমি শিখে তোমার মতো করে আমি তোমার এটা প্রেজেন্ট করতে পারি কিনা। বিকজ ওর ডিরেক্টরের ওয়াইফ বা ডিরেক্টরের গার্লফ্রেন্ড বা প্রডিউসারের গার্লফ্রেন্ড, সে শিখে নেবে। না না, তাকে তাকে না শিখতে শিখলেও হবে সে না, শিখে যাবে। তাকে শিখতে হবে না, তাকে তো কোনোভাবেই তাকে শিখতে হবে না। অভিনয় তাকে জানতে হবে না, তাকে দেখতে ভালো হওয়া কিচ্ছু না, তাকে শুধু দেখো, তোমাকে একটা কথা বলি, আজকে যত বড় বড় ছবি আমরা দেখি, খুব সুন্দর, আরে দারুণ ইয়ে, ওটা ক্যামেরার খেলা, ওটাতে ডিরেক্টরেরও কোনো ট্যালেন্ট নেই, ডিওপিরও কোনো ট্যালেন্ট নেই। একটা ভালো ক্যামেরা নিয়ে এসে এই তিনটে যে ক্যামেরা এখানে আছে এগুলো সরিয়ে দিয়ে আমি তিনটে আরই অ্যালেক্সা মিনি এলএফ এখানে বসিয়ে দিচ্ছি, তোমাকে যা দেখতে লাগে পুরো মনে হবে হলিউডের সেট আপে তুমি বসে আছো। ক্যামেরার খেলা। এবার পয়েন্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা সিনেমা ভালো না খারাপ, সেটা ডেফিনেশনটা কী, বা আজকে সে ফর এক্সাম্পল তুমি দেখছো যে একটা এরকম বিশাল বড় মাঠ আছে, সেখানে প্রচুর কাদা, ঠিক আছে, সেই কাদায় 15টা কালো শুয়োর মারামারি করছে। এবার কোনটা ভালো শুয়োর আর কোনটা খারাপ শুয়োর তুমি কী করে ডিফারেন্সিয়েট করবে? পারবে না। আর যতদিন হিউম্যানিটির মধ্যে, আমি এটা মানে অ্যাজ আ কোড বলতে চাই,
হিউম্যানিটির মধ্যে যেই অ্যাসপেক্টস অফ সোসাইটিতে মিডিওক্রিটিকে সেলিব্রেট করা হবে সেই সোসাইটি কোনো দিন গ্রো করবে না, পসিবলই নয়। যেই সোসাইটি আজকের ডেটে গ্রো হয়েছে, ইফ ইউ টেকিং হলিউড, সাউথ অর হোয়াট এভার, নোবডি হ্যাজ সেলিব্রেটেড মিডিওক্রিটি ওদের, কেউ করেনি। মিডিওকার কাজের কোনো জায়গা নেই। তুমি যদি কোনো কিছু করছো, তোমাকে রিমার্কেবিলিটির জন্য এম করতে হবে। তুমি প্রত্যেকবার ওরা পাবে না, ঠিক আছে? সচিন টেন্ডুলকার 100টা 100 করেছে ঠিকই, বাট ও কতগুলো ম্যাচের মধ্যে 100টা 100 করেছে সেই পার্সেন্টেজটা দেখে নিও। সো আজকে আমি সবসময় এটা মনে করি, আমি সবাইকে সেটা বলি যে রিমার্কেবল হওয়ার জন্যে তুমি কাজ করো ভাই। তুমি যদি রিমার্কেবিলিটির জন্য এম করো, তবে তুমি যদি তার 50%ও তুমি যদি পৌঁছতে পারো, ইউ উইল বি সেপারেটেড ফ্রম দ্য ক্রাউড। আর তখন যারা মিডিওক্রিটিকে সেলিব্রেট করে তারা তখন থ্রেটেন্ড হয়ে যায় ব্যাপারটা নিয়ে। তাই অনেক ভালো, আমি তোমাকে বলছি, যত বড় বড় ছবি আসছে, মানে এই সামনে এই যে ছাওয়া আসছে, ট্রেলার দেখলাম আজকে, অল অফ দিস বিগ ফিল্মস, আমি অদ্ভুত ব্যাপার, আই ওয়াজ ডিসকাসিং উইথ অর্ণব অ্যাজ ওয়েল দি আদার ডে, যে ভাই সবকটা প্রোডাকশন ডিজাইনার বাঙালি, আর আমাদের এখানে বিয়েবাড়ির মতন সেট তৈরি হচ্ছে। মানে আমি অদ্ভুত, মানে আই এম জাস্ট সারপ্রাইজড। প্রত্যেকটা ইউল সি এভরি সিঙ্গেল সঞ্জয় লীলা বানসালিজ গ্র্যান্ড সেটস বেঙ্গলি, এই ছাওয়াতে যা সেটস দেখলাম বেঙ্গলি। His cinematographer is also Bengali. Yes, absolutely. না, শুধু সুদীপ চ্যাটার্জি গ্রেট পার্সন, আমি ওদিকে গেলামই না। আমি বলছি সেট ডিজাইনার সে বেঙ্গলি। এখানে যেহেতু সেটা নেই, সে কাজটা হয়তো সে পায়নি, যে কোনো কারণে হোক, সেটা আই ডোন্ট নো। যেখানে বাঙালি তুমি দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে যেই বাঙালিগুলো বম্বেতে গেছে, তারা বম্বেতে কিন্তু রুল করেছে। সে তুমি কিশোর কুমারই বলো, আর কুমার শানুই বলো, আর ডিরেক্টর ঋষিকেশ। তারা কেনই কলকাতা ছেড়ে বাইরে যেতে কম্পেল হলো তুমি বলো না? এখানে যদি ইফ দেয়ার উড হ্যাভ বিন অ্যাডিকুয়েট গুড ওয়ার্ক, তাহলে কেউ কেনই নিজের মা বাবা, নিজের ফ্যামিলি, নিজের সিটি ছেড়ে বাইরে যাবে? আই তো অ্যাটলিস্ট ডোন্ট ওয়ান্ট, nobody will, because আমরা এখানে মানে এখানে তো there's a lot of emotion also that happens in Calcutta. Yeah, People want to leave other city and come back and একবার এখানে এসে হাওড়া ব্রিজ দেখে যেতে মানে they die for. আর আমরা আমাদের সিটি ছেড়ে, বিকজ there is no good work, and as a creative people না, তুমি মানে as a creative person, if you are not given the kind of work that you like or that you want, yes, environment as well, and the environment, you are compelled to leave, because এটা তো কোনো 9 to 5 জব না যে আমি আসছি করছি গদ বাঁধা। দিস ইজ সামথিং যেটা টাকা পয়সা না ওপর নিচ, মানে এখানে অনেক আমি দেখেছি হার্ড ওয়ার্কিং পিপল, দে উড নট ইভেন চার্জ আ পেনি, দে উইল জাস্ট কাম ডু দেয়ার ওয়ার্ক এন্ড লিভ, বিকজ দ্যাটস আ লাভ ফর দ্য ওয়ার্ক না। ওই 3 ইডিয়টস এ আমির খান কি বলেছিল, তুমি এক্সেলেন্সকে পারসু করো, টাকা এমনি তোমার পিছনে আসবে। তো ওটা একদম ফ্যাক্ট। আজকে প্রবলেমটা হচ্ছে এক্সেলেন্সকে পারসু করার জন্য তোমায় খাটতে হবে, খাটতে কেউ রাজি নয়। আমি ধরে 3টে শট ভালো করে নেবো, সেটা যখন সিনেমা স্ক্রিনে যাবে, সেইটা আমাকে ডিভিডেন্ড দেবে, সেই দিকে কেউ না করে দেবো, কোনো ব্যাপার না, টাবে কোনো অসুবিধা নেই, এইটা প্রবলেম। তো ওই জিনিসটা ওই জিনিসটা এখন বম্বে বা ডাউন সাউথে একটু মানে মার্জিনালি অনেক কম। অনেক মানে মুম্বাই তো আমার মনে হয় মানে প্রচুর ক্রাউডেড হয়ে গেছে। আগে দ্য ওয়ার্ক কালচার ওয়াজ মাচ বেটার। আমি এখন যখন যাই মানে আগেন মানে ভীষণ একটা সব জায়গায় ইউ হ্যাভ টু গেট কিপার্স যেটা বললে, এখন ওখানেও বিভিন্ন রকমভাবে গেট কিপার্স হয়ে গেছে। ডাউন সাউথ ইন চেন্নাই বলো, কানাডা দ্যাট ইজ ব্যাঙ্গালোর, বা তেলুগু যেটা মানে মাই ফেভারিট হায়দ্রাবাদ, সো দেয়ার দিস থিংস আর নট মানে খুব বেশি ইটস নট দেয়ার। হ্যাঁ, there are gatekeepers, মানে what kind of gatekeepers? They would check your creativity, they would check your skills, if you're eligible or not. হ্যাঁ, of course you have to be physically fit, you have to look a certain way, the kind what director wants, and obviously you have to be well skilled. ওই স্কিল বেসড এন্ট্রি, এক্স্যাক্টলি, নট আমি অমুকের অমুক তো তাই আমি এখানে চলে নট এসেছি। নেম বেসড এন্ট্রি, স্কিল বেসড, অ্যাবসলিউটলি। আর আরেকটা, নাও আই ওয়ান্ট টু সেগওয়ে ইনটু ট্রাভেলিং, ঠিক আছে, বিকজ ওটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, বিকজ উই শেয়ার দিস কমন লাভ ফর ট্রাভেলিং। সো টিল নাও যে দেশ তুমি ভিজিট করেছো, তোমার কাছে বিউটি ওয়াইজ মানে
বিউটি ওয়াইজ ইন্ডিয়া কিন্তু আলাদা, ইন্ডিয়া আমি যাচ্ছি না, আমি Okay. বাইরের দেশের কথা বলছি, Okay. ইন্ডিয়াতে পরে আসছি। বিউটি ওয়াইজ, ল্যান্ডস্কেপ বিউটি অ্যান্ড দ্যাট মানে বিউটি ওয়াইজ কোন দেশ বেস্ট তোমার লেগেছে এখন অবধি? পিপল ওয়াইজ কোন দেশ বেস্ট লেগেছে তোমার এখন অবধি? বিউটি ওয়াইজ ইফ ইউ আস্ক মি, আমি রাশিয়াতে সেন্ট পিটার্সবার্গ বলে একটা জায়গায় গেছি, গেছিলাম। আমিও গেছি, হ্যাঁ। সো আমি তারপরে নরওয়ে গেছি, সুইডেন গেছি বা ইউরোপের বিভিন্ন জায়গায় গেছি। পিটার্সবার্গ না, আমি জানি না কেন, হয়তো আমি জানি না, আমার ওখানে না মন গেঁথে গেছে। ওই বড় জাহাজটা দেখেছিলে সেন্ট পিটার্স, মানে যে রাজা ছিল তার স্ট্যাচু আছে, একটা ব্রিজ ছিল, হ্যাঁ, এরকম হ্যাঁ, খুলে হ্যাঁ, যেত হ্যাঁ, আর বন্ধ হ্যাঁ, হতো। হ্যাঁ। আমি না, রাজার ওটা আমি দেখিনি, বিকজ মিউজিয়াম, you visit the museum? Museum I went. I went. What's the name of the museum? Hermitage or something? I forgot. I It's went very for big. the Canal tour also. I হ্যাঁ, 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 I went. know, I know. ওখানে ভীষণ সুন্দর and not much crowded. আর ওখানে একটা আইসক্রিম খেতে খেতে তুমি যদি মানে একটা পার্কের কোনায় বা একটা কেউ disturb করবে না। কেউ ডিস্টার্ব করবে না, তুমি আরামসে আইসক্রিম খেতে খেতে পুরো দৃশ্যটা দেখতে দেখতে মানে ইউ ক্যান বি ইন ইয়োর ওন ওয়ার্ল্ড। আমার মনে হয় সেন্ট পিটার্সবার্গ ইজ ওয়ান প্লেস. I love the place, actually, the beauty. And the people, if you ask me, I will say people, I think, no. People, Mauritius people. Mauritius. Yeah. মানে ওদের বেশ ভালো, ওরা, they are very welcoming and- jolly. হ্যাঁ. Europeans are little rude না কুচু, at times. Yeah. very না কুচু। I know, Yes. এত বছর ছিলাম, I know. Because I have never been to America. আমি ইউরোপের বিভিন্ন জায়গায় গেছি, বাট সব জায়গাতেই মানে পিপল আর ইউ হ্যাভ টু বি লিটল মোর অ্যাপ্রোচিং অ্যান্ড দিস। আমি খুব হ্যাপি যে we had a long discussion about Norway and you visited Norway this time. Yes. But I'm- তুমি অনেক বেশি জায়গা ঘুরেছো. I হ্যাঁ। was just there for 3 days. I was That's there. nothing, yeah. Yes, That's I nothing. only went to Oslo, but you went to so many All other other places. places I went. নরওয়ে আর ওইসব জায়গায় এমন না, মানে you take at least 8-9 days or 10 days to Norway finish the for whole me, thing. I'll tell you, if you want, there are 3 ways you can do Norway. If you want like a full backpacking trip, you know, কষ্ট করে জায়গা দেখবো, ড্রোন ওড়াবো, অসাধারণ শর্টস নেবো, ভীষণ কষ্টকর 15 days লাগবে। তুমি যদি অ্যাজ আ ট্যুরিস্ট ঘুরতে চাও, ট্যুরিস্ট আর ট্রাভেলার দুটো আলাদা একদম জিনিস। আলাদা, হ্যাঁ। তুমি যদি এত ট্যুরিস্ট ঘুরতে চাও তাহলে 6 to 7 days, মানে ট্রাভেল ইন ট্রাভেল আউটের আচ্ছা। নিয়ে 6 to 7 days ইজ সাফিসিয়েন্ট নরওয়েতে। But একদম। one place you will suggest everybody to go visit, আমি হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়া ছাড়া ছাড়া দর্শকরা যারা দেখছে, আচ্ছা। আর আমাকেও একটা জায়গা এমন বলো যে আমাদের সবার ঘুরতে যাওয়া উচিত। আচ্ছা, মানে তোমরা যেখানে ঘুরতে যেতে চাইছো সেখানে তোমরা কি এক্সপেক্ট করছো সেই হিসেবে জায়গাটা বলবো না, তুমি দেখে এসছো না, তুমি ওটা তো সাজেস্ট আমার হিসেবে হবে না ব্যাপারটা। ভালো গুড সিনিক ভিউজ, গুড ফুড অ্যান্ড গুড পিপল। I would prefer, because এতগুলো জায়গা না, ওটা একটু মাথায় কম্পিউট করতে একটু অসুবিধা হচ্ছে। এনি প্লেস তুমি I বারবার would choose somewhere in Southeast Asia only. সাউথ ইস্ট Yeah, এশিয়া। somewhere like Laos. My sister's right now backpacking all over Southeast Asia. Shout out Okay. my sister. Crazy. She's doing. Have good fun. She's having good fun. Okay, so yeah, Laos or Vietnam. Thailand you've never been. Never been. That you must আমি go. যাবো। থাইল্যান্ডে যেতে হবে, যে গিয়ে একবার ঘুরে এসো। And there's a very beautiful place. You have to go from Indonesia, I guess. I've not visited. I would really want to go. The place is called Raja Ampat. রাজা আম্পাট। Ampat. I'll Okay. share. That is, I think, if there is, after Kashmir, if there is any paradise which is supposed to do with sea, I think that's there. Ooh. And one more place you should really visit once you get married with, as a honeymoon and whatever. If you, মানে তুমি তো আমাকে বলেছো তুমি মার্স না কোথায় যেতে চাও, হ্যাঁ, ঠিক আমি আছে? মঙ্গল না, গ্রহতে না, যেতে মঙ্গল গ্রহ তো এখন দেখা যাক ইলন মাস্ক পৌঁছতে পারে কিনা। Because বিয়েটা আগে হোক, না, তারপর যাই হোক, ভাববো। if you after your marriage, if you go to honeymoon, go to this. There are 2 places I'll tell you. One is Saint Lucia in the West Indies Islands. Okay. The another one is Bora Bora. Bora Bora, I've heard. These 2.
Bora Bora, isn't that a cave? It's an island. আচ্ছা It's an island. মানে it's bang in the center of the Pacific Ocean. মানে নিউজিল্যান্ড থেকেও যেতে অনেকক্ষণ সময় লাগে, ঠিক আছে? Crazy. আর নর্মালি ওর জাপান থেকেও তুমি আসতে পারো, আচ্ছা বাট ইটস লাইক হানিমুন ছাড়া যেতে পারবো না। না হানিমুনটা বিকজ ওখানে গিয়ে তুমি আর কি করবে, হানিমুনে যাওয়া মানে একেবারে মানে এবার তুমি ট্রাভেলিং হানিমুন করতে চাও না তুমি টুরিস্টি হানিমুন করতে চাও, তো তার উপর আরে ডিপেন্ড করছে। বাপরে, না আমি মায়ের সাথে যাব। হ্যাঁ মায়ের সাথে না, মা তুমি আমার বড় যায় তোমার মায়ের সাথে গিয়ে আমি বলবো তুমি অস্ট্রিয়া যাও, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো ঘুরে এসো। I will, I really want to take অস্ট্রিয়া more. মানে তোমার যেখানে প্রাগ যাও, প্রাগ ইজ অ্যামেজিং প্লেস, প্রাগ ইজ অসম। তারপরে আরো ইস্টার্ন ইউরোপিয়ান রাশিয়ান বর্ডারে অ্যাকচুয়ালি এখন তো যুদ্ধ চলছে, ইউক্রেন ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি। তারপর জর্জিয়া, I really want to go. Georgia also I really want to go. জর্জিয়া ইজ ভেরি গুড। এই দেশগুলো রিয়েলি মানে বাট একটা জিনিস আমার এত বাজে লাগে, এত ঠান্ডা, মানে আর আমি সবসময় চুজ করি নিউ ইয়ার আর ক্রিসমাসটা, অ্যান্ড এভরিওয়্যার ইটস লাইক ওয়ে মোর এক্সপেন্সিভ, এভরিওয়্যার ইটস কোল্ড। তুমি নিউ ইয়ার আর ক্রিসমাসটা চেষ্টা করবে সাদার্ন হেমিসফিয়ারের জায়গায় যেতে। মানে মানে ধরো যে অ্যামাউন্ট অফ মানি ইউ স্পেন্ড টু গো নরওয়ে অ্যান্ড অল, ওই কম দিনের জন্য ওইটা সেম টাকাতে তুমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ঘুরে আসতে পারবে, প্লেজেন্ট ওয়েদার। এক্স্যাক্টলি। এবার নর্দার্ন এবার যখন আমাদের এখানে সামার হবে তখন তুমি যাও নরওয়ে যাও, বিকজ আমি নরওয়ে গেছিলাম ইন দ্য মান্থ অফ জুন। ও ক্রেজি, সুপার বিউটিফুল, স্নো পেয়েছি একটুখানি বাট অসম। মানে বাবা আমি তো যে কতবার স্নোতে আছাড় খেয়ে পড়েছি, মানে নাও মাই ব্যাক হার্টস, মানে আমার ওটা ভাবলেই নাইটমেয়ার। আমি শুধু যাচ্ছি এরম এরম করে স্লিপ কেটে পড়ে যাচ্ছি। you saw the northern lights? Oh yes, I did. You saw it from Finland, right? No, not from Finland. I went to Lapland. It's near Finland only. So there's this place called Rovaniemi where the Santa Claus village is there. জানি। So ওখান থেকে actually we got to see the lights, and then just because মানে কোনো চান্স তো থাকে না যে দেখতেও পারবো নাও দেখতে পারি, এরকম একটা মানে 50-50 চান্স থাকে। So again we booked the same Northern Lights tour in Ivalo. That is the Aurora village. You only get to see the lights over ওই there. ইগলুগুলোতে ছিলে যেগুলো কাঁচের টপ? Yes. That is the Aurora village I'm talking about. That's in Ivalo. But Ivaloতে আমরা লাইটস দেখতে পাইনি। ফার্স্ট ডে রোভানেমি গেছি, ওখানে লাইট দেখেছি, ক্রেজি এক্সপিরিয়েন্স, অ্যান্ড ইভালোতে ইট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। নেক্সট টাইম গো, আমি একটা জায়গা বলে দিচ্ছি, ইফ অ্যাজ ইউ সেড আমার হট করে এখন মাথায় এলো, ওই জায়গাটা আমি যাইনি বাট আই উইল ভিজিট মেবি নেক্সট ইয়ার অর সামওয়্যার ইফ এভরিথিং গোজ ফাইন, ইজ প্যাটাগোনিয়া। Patagonia. That's in the South America-তে। It's a large মানে খুব বড় একটা ন্যাশনাল পার্ক। আর ওখানে আই কান্ট প্রনাউন্স দ্যাট নেম, লোকে খিল্লি করবে, ইউ দিয়ে একটা নেম স্টার্ট হয়, একদম সাদার্ন টিপ অফ সাউথ আমেরিকাতে ওই জায়গাটা আছে। পেরু? না উশু, এটা শহরের নাম। আচ্ছা। তো ওই জায়গাটা থেকে অ্যান্টার্কটিক ক্রুজগুলো ছাড়ে। ওকে। মানে 14 ডেজের একটা তোমার অ্যান্টার্কটিক। জাহাজ ভীষণ ভালো লাগে আই না? লাভ শিপস। I'm so scared of water and ships. না ইটস ক্রেজি, ওটা অসাধারণ জায়গা। ওইখান থেকে ক্রুজ শিপসগুলো ছাড়ে ফর অ্যান্টার্কটিকা। দ্যাট ইজ সামথিং, ইদার অ্যান্টার্কটিকা অর আলাস্কা, এই দুটো জায়গাতে আমার মনে হয় দ্যাট এভরিওয়ান ইফ পসিবল, বিকজ ইটস আউটরেজিয়াসলি এক্সপেন্সিভ, বাট ইফ পসিবল ভিজিট দিস, বিকজ দ্যাট উইল মানে আমি আউটরেজিয়াসলি এক্সপেন্সিভ বলে দিলে বেস্ট, এরপর আমি আর চান্সটা নিতে চাই না। তোমার আবার কি বাবা ওরকম মনে হয়, দেখা যাক। আচ্ছা আমরা পুরো মানে আমাদের মতো করে গল্প করছি। আমি ওটাই তো সিরিয়াসলি পয়েন্ট। ডাজন্ট, আমার একদম মনেই হচ্ছে না যে আই এম লাইক Serious সিটিং অন আ podcast. পডকাস্ট উইথ ইউ। সিরিয়াসলি না আই লাইক দিস অনলি। আমি ওটা এই জায়গাগুলো মাস্ট ভিজিট। অ্যাবসলিউটলি। প্যাটাগোনিয়া বা ওদিকে আলাস্কাটা একটু চিপার দেন দিস। চেকলিস্ট বাকেট লিস্ট দিয়ে দেবে, কোনো মানে ওটা নিয়ে কোনো এমনি সেরকম কোনো ব্যাপার নেই। আর লাইক the reason for doing this podcast with you is today because I wanted to show people a different side of you. ठीक है कि जेटा इंस्टाग्राम में है वो नहीं है, वो इसमें बहुत डेप्थ है, like there's a lot of depth in this person, and as we have long conversations whenever we talk and stuff, মানে আমার সবসময় এটা মনে হয়েছে যে there's a lot of depth in you, মানে বেশ প্রচুর ডেপথ আছে। এবং I forgot what you said, but the first time we met না, you said something, one sentence you said in Bengali, আমার ভুলে গেছি, আমি হলে পরে লাগিয়ে দেবো, ওটা একটা অদ্ভুত লেগেছিল, something with something about bhakti you said,
when we met. First time we met. Acha, I can be. We went and had that bad Japanese food somewhere. ठीक है? That day, okay? Yes, तो yes, I remember. something you said was amazing. She didn't think super respect. No, because তোমার গাড়িতে I think রামকৃষ্ণ হ্যাঁ, like behind me you can see, হ্যাঁ। শারদা মা, রামকৃষ্ণ ঠাকুর আর বিবেকানন্দ, ছবি স্বামী ছিল, বিবেকানন্দর একসাথে ছবি। হ্যাঁ। এবার আমার বাড়িতেও শারদা মায়ের ছবি কিচেনে থাকে, ঠিক আছে? তখন I asked you যে এটা কি হ্যাঁ। তুমি মানো, হ্যাঁ, or হ্যাঁ। is it because your parents believe? হ্যাঁ। Then you said no, তুমিও খুব Yeah, মানো, আমি প্রচুর you're মানো। also a very spiritual Yeah, yeah, person, yeah. and I think that's where we connect. Yeah. And তোমার আমি আরেকটা কথা বলি, why people don't feel the need also to find out the kind of person I am. They have this perception, oh, she's pretty, মানে she will be dumb in the head because she's pretty. Yeah, this is a societal problem. Yeah, so মানে I cannot say anything. Okay, fine, if you think I'm dumb, আমি বাকি I don't go out there to prove myself only যে আমি কি না. People who know me know who I am. ক্যামেরন ডিয়াজ একটা খুব বড় কথা বলেছিল অনেক বছর আগে. I don't know if I can find that clip. She told in some press conference that all blondes are not stupid. ঠিক আছে, বিকজ মানে সবাই ভাবে যে একটু সুন্দর দেখতে, নীল চোখ, ব্লন্ড চুল মানে তুমি বোকা, ওইটা It's so not true. Like just because we are here in the industry, just because we act or we model or because we are pretty doesn't mean that there's nothing in the head. And there's so much more than brains. We can be spiritual, we can be educated, we can have our own mind, we can speak our own heart out, our own mind out, whatever. We can be anything. and you're fighting alone. Yeah, that's there. That's কটা but সবাই Mahadev is there with me. আরে না, মহাদেব ইজ দেয়ার, বাট I বলছি বাট ইউ আর ফাইটিং না, Yeah, all of us are na এভরিবডি somewhere or the আমরা other. সবাই লড়াই করছি। এবার তোমাদেরকে ইউ হ্যাভ টু লুক গুড এভরিওয়্যার, ওটা বিশাল চাপ। আমি খুব লাকি যে ভাই আমাকে এসব করতে হবে না কোনোদিন, আমি পারবো না। That's true. That's so যেটা করতে মানে শাউট আউট টু অল দ্য গার্লস হু রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক হার্ড, মানে কোথাও But যদি you think I have to work hard on my looks? তোমার কথা আমি বলছি না, genetically এরকম। তোমার কথা কেন বলতে যাবো, তোমার কথা কেন বলতে যাবো? এখন বেশি করে লোকজন বলবে যে ডেকে ফ্লার্ট করছে, আমি ওটা বলতে পারবো না, ঠিক আছে? ওইসব বলে Oh God. ওইসব বলে তো যাবে না, তো ওইসব ওরা পরের ব্যাপার। অন ক্যামেরা তো ফ্লার্ট করবে, মা এসব কি কমেন্ট করবে, এ মা No, আমি চাই করুক, তোমরা ভালো করে কমেন্ট করো। না তখন বলবে যে ভিডিও বানাও কিভাবে ফ্লার্ট করতে হয়, তখন প্রবলেম না, এটা কমেন্ট করবে, দাদা এটা বলবে, কি দরকার? ভালো লাগে কমেন্টস গুলো পড়তে। কোনো দরকার নেই, মানে ওই সব কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে প্রচুর ভিউ হয়, সেটা আমি জানি, কি লাভ? No, but তোমার তুমি হাইপ কাজ যে শুরু করেছো, I think that is a whole hype altogether because for someone like you, we have a lot of podcasters. There are a lot of people who will do podcasts and everything. I have a few favorites of myself too, but that you have started because this is something that's your forte. তুমি হয়তো বুঝতে পারো, the people around you would know because you are someone, you would talk very sensible. তুমি মানে এমনি লুজ টক করো না, তুমি বুঝে শুনে you will analyze a person, then you will talk. So for someone like you, podcast should be the first thing. মানে I'm so happy that you're doing this now and I am one of your guests and it's a pleasure for me to be on your podcast because we have had so many conversations and N number of conversations and all topics under the star. Yes, and if this podcast goes on, I think we can like sit here and talk for I don't Hours. know hours. I want to end this in a very sweet note that it was a kind of not a revelation for me obviously because I know it was I believe that it will be a revelation for all of the people who যারা দেখবে এটা। আর আমি সবসময় চাইবো যে তুমি যেটাই করো, হোয়াট এভার ইউ ডু, যেটাই করো, যে তুমি সব রকম সাকসেস যেন তোমার থাকে। থ্যাংক ইউ। কেয়ার অফ মহাদেব, ঠিক আছে? অ্যান্ড কিপ বিইং ইয়োর সেলফ, মানে তোমার বাইরে ফাসাড মানে একটা তো সাজিয়ে রাখতে হয় ইনস্টাগ্রাম বা সব কিছুর জন্য, ওটা আমার হাতে নেই, মানে সেটা ওয়ার্ক রিলেটেড। বাট তুমি যেটা অরিজিনালি যে মানুষটা, কিপ হোয়াট ইউ আর অ্যান্ড সারাউন্ড ইউর পিপল উইথ পিপল হু অ্যাপ্রিসিয়েট দ্যাট। ওটা যেই হবে না, দেন ইউ ক্যান স্ট্রাইভ ফর ভ্যালু। বাট আই অলওয়েজ টেল এভরিওয়ান, ইউ স্ট্রাইভ ফর ভ্যালু, মানে তোমার যেখানে ভ্যালু আছে সেখানে রেসপেক্ট তো ছাড়া তো কিছু হবেই না। সো ওইটা বলে আই এম কমপ্লিটিং দ্য এপিসোড। প্রান্তিকা, থ্যাঙ্কস লট ফর কামিং অ্যান্ড
we're going to do there's going to be a episode season 2 also of Prantika because we've just scratched the surface. থ্যাংক ইউ ফর কলিং মি No, ভীষণ মজা absolutely. হলো And by the way, people 15 দিন ধরে আমি মেসেজ করে যাই আর ওর মেসেজ ডিসঅ্যাপিয়ারিং এ আছে, হ্যাঁ মেসেজ করলে 24 ঘন্টা পর মেসেজ উড়ে যায়, ঠিক আছে? সো আইফোন বড় লোকেদের ব্যাপার, যাই হোক। So বাট থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ। আমি এত এনজয় করলাম চিপসটা তোমার কথাটা তুমি এটা অ্যাপ্রিশিয়েট করবে না নিশ্চয়ই, এই ফোনে কি রে ভাই? না, না, disappearing total- message না, হয়ে যাই হোক অনেক ডেট ফেট নিয়ে করতে হয়েছে প্রোগ্রাম, ঠিক আছে? তো যাই No, হোক but anytime you, No, no, no. I even know. if I've missed your calls, I've made sure I call না, you না, back that and I everything. absolutely, এটা একদম I'm so sorry if না, I've না, missed your না, 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 messages. এরকম কোনো but, ব্যাপার নেই, ঠিক আছে? তো এটা বলে লেটস এন্ড দ্য এপিসোড। yes, থ্যাঙ্কস yes. a lot for coming. Thank you guys. Thank you so much. চলো টাটা।